এশিয়ার বৃহত্তম পৌষকালী মাতা বা 52 হাত পৌষকালী মাতা, তাও আবার নদিয়ার শান্তিপুরে। আর এই ঠাকুর দেখতে এখন রীতিমতো দর্শনার্থীদের ঢল নেমেছে। ক্লাব কর্তৃপক্ষ অর্থাৎ আমরা সকলে ক্লাব নৃসিংহপুর অর্থাৎ হরিপুর অঞ্চলের, শান্তিপুরের হরিপুর অঞ্চলের যে আমরা সকলে ক্লাব, তারাই এই অনুষ্ঠানের আয়োজন করে এবং দীর্ঘ বেশ কিছু বছর ধরে এই পুজো কিন্তু এখন নদিয়া জেলার মূল আকর্ষণ বা দর্শনীয় স্থান হয়ে গেছে। মকর সংক্রান্তিতে পুজো হয় মায়ের এবং তারপরে 10 দিন ধরে চলে বিচিত্রা অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, চলে সাধুদের হোমযজ্ঞ। শুধু তাই নয়, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হুগলি, বর্ধমান এবং নদিয়া থেকে শুরু করে আপামর পারিপার্শ্বিক প্রতিটি জেলার মানুষই কিন্তু উপস্থিত হয় মেলা চত্বরে। মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা থাকে চোখে পড়ার মতো। শুধু তাই নয়, ক্লাব কর্তৃপক্ষ এখানে যথেষ্ট পরিমাণে ভলেন্টিয়ার রাখা হয় মেলার সুষ্ঠুতা বজায় রাখতে। আর তার সঙ্গে চেটেপুটে খাওয়া তো রয়েইছে। বাঙালির যে চেটেপুটে খাওয়ার একটা অভ্যাস থাকে, সেটা কিন্তু প্রতিটি স্টলেই দেখা যায়। এখানে পিঠে থেকে শুরু করে পাওয়া যায় বিভিন্ন রকমারি খাবার, আর তাতেই মেলা এখন জমজমাট। এটা আমাদের 47 বছর পদার্পণ। প্রথম দিন আমাদের মায়ের পুজো হয় 29শে পৌষ। এবার 10 দিন আমাদের যজ্ঞ চলে, সঙ্গে নৃত্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফাংশন, বিভিন্ন সব কিছু অনুষ্ঠান দিয়ে আমাদের মানে পুজোটা আমরা চালাই। এটা হয় এখন 72 ফুট, মানে 52 হাত, 78 ফুট। বিশ্বের সবচেয়ে বড়ই এখন। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড়। সাধারণ মানুষের কাছে আমরা মানে কি বলবো, যতটা বলবো ততটাই আমাদের কম হবে। মানে সাধারণ মানুষ যদি আমাদের হেল্প না করতো, আমরা এত বড় অনুষ্ঠান চালাতে পারতাম না। এই বছর এসেছি আমার ছেলেকে নিয়ে। এত বড় ঠাকুর প্রথমবার দেখলাম। প্রতি বছর বলতে আমার তো বিয়ে হয়েছে 3 বছর হলো, আগের বছর এসেছিলাম আর এই বছর আসলাম। এর আগে একবার এসেছি, ভালো লেগেছে তাই আবার এলাম। অ্যাকচুয়ালি এখানেও এসেছি, পাশে যে মন্দির আছে হরিচাঁদ ঠাকুর, ওখানেও এসেছি, মানে দুটোই একসাথে। আমার শহর শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।